হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। এর আগের ক্লাসের মাধ্যমে কিন্তু তোমাদের সঙ্গে প্রাথমিক গোষ্ঠীর সংজ্ঞা বা প্রাথমিক গোষ্ঠী নিয়ে আলোচনা করেছিলাম, এবং আজকের ক্লাসে আলোচনা করব সেই প্রাথমিক গোষ্ঠীর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। ঠিক আছে, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার টিএসসি অথবা মাইনর যে সোশিওলজি রয়েছে সেখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথমত দেখো, বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনার ক্ষেত্রে আমরা আরও বিভিন্ন বিষয় জেনে নেব। যে প্রথমত এই প্রাথমিক গোষ্ঠীটা কি। ঠিক আছে, আগের ক্লাসে তো আলোচনা করেছিলাম এই প্রাথমিক গোষ্ঠী সম্পর্কে, তবুও আজকের ক্লাসে সংক্ষেপে একটু বলছি। যে বলছে ধারণা ও উৎপত্তি। সমাজতাত্ত্বিক চার্লস হর্টনকুলি আর কি 1909 সালে তার সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থে প্রথম এই প্রাথমিক গোষ্ঠী ধারণাটা প্রকাশ করেছিলেন। ঠিক আছে, কে করেছিলেন আর কি, যে চার্লস হর্টনকুলি, কবে, 1909 সালে। ঠিক আছে, তার যে একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে সোশ্যাল অর্গানাইজেশন, সেখানে তিনি এই প্রাথমিক গোষ্ঠীর যে ধারণাটা প্রকাশ করেছিলেন। এবার এটার সংজ্ঞা সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই। দেখো, বলছে যেসব সামাজিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে একটা মুখোমুখি সম্পর্ক থাকছে, নিবিড় সাহচর্য এবং যে গভীর অনুভূতি থাকছে, তাদেরকে কি বলা হচ্ছে, প্রাথমিক গোষ্ঠী কিন্তু বলা হয়ে থাকে। রয়েছে, দেখো এটার এবার প্রধান উদাহরণ ক্ষেত্রে যদি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, বিষয়টা হচ্ছে প্রথমে আছে পরিবার, দেন খেলার সাথী বা বন্ধুর দল, এবং হচ্ছে আর কি প্রতিবেশী। ঠিক আছে, আচ্ছা, মূল ভূমিকা কি এটার? এটা হচ্ছে এটি ব্যক্তির ব্যক্তিত্ব গঠন ও প্রাথমিক সামাজিকীকরণের প্রধান ভিত্তি হিসেবে কিন্তু কাজ করে থাকে। তাহলে এই স্লাইডের মাধ্যমে যেই বিষয়টা আমরা মূলত জানলাম সেটা হচ্ছে এটার ধারণা বা কিভাবে উৎপত্তি হলো প্রাথমিক গোষ্ঠীর, দেন এটার সংজ্ঞা সম্পর্কে এবং এটার এক্সাম্পলস নিয়ে। ঠিক আছে, এবারে রয়েছে এই প্রাথমিক গোষ্ঠীর কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য রয়েছে দেখো, একটা হচ্ছে প্রত্যক্ষ বা বলা চলে যে মুখোমুখি একটা পরিচিতি। অর্থাৎ প্রাথমিক গোষ্ঠীর যে অন্যতম একটা ভিত্তি হলো সদস্যদের মধ্যে একটা যে মুখোমুখি অর্থাৎ ফেস টু ফেস যে যোগাযোগ এবং ব্যক্তিগত কিন্তু পরিচয়টা থাকাই কিন্তু এই প্রাথমিক গোষ্ঠীর একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে সীমিত সদস্য সংখ্যা। এখানে কি হচ্ছে, গোষ্ঠীর যে আয়তন বা সদস্যদের যে সংখ্যাটা হচ্ছে সেটা খুব ক্ষুদ্র অর্থাৎ ছোট হয়, তার সাথে সাথে কি বলেছে, সদস্য সংখ্যা সীমিত থাকে, এবং সদস্য সংখ্যা বেশি হলে নিবিড় সম্পর্ক ও মুখোমুখি সংযোগটা বজায় রাখা কিন্তু যে সম্ভব হয় না। ঠিক আছে, তাহলে গৌণ গোষ্ঠীর মধ্যে যে বিষয়টা লক্ষ্য করা যায়, সেখানে সদস্যের আকারটা কিন্তু বৃহৎ হয়, কিন্তু প্রাথমিক গোষ্ঠীর ক্ষেত্রে সদস্যের আকারটা কিন্তু ক্ষুদ্র হয়। ঠিক আছে, সেখানে এবং সীমিত একটা সদস্য সংখ্যা থাকে। যদি সদস্য সংখ্যা যে বেশি হয়ে যায় তাহলে কি হবে, তাদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক এবং মুখোমুখি যে সংযোগটা বজায় রাখা তখন কিন্তু আর সম্ভব হয়ে ওঠে না। নেক্সট রয়েছে স্থায়িত্ব ও স্থায়ীকরণ। প্রাথমিক গোষ্ঠীর সম্পর্কগুলি সাধারণত দীর্ঘস্থায়ী হয়। যেমন কি বলেছে, পরিবারের সাথে ব্যক্তির একটা সম্পর্ক চিরন্তন এবং সমসাময়িক স্বার্থভিত্তিক নয়। তাহলে কি হচ্ছে, কোনো ব্যক্তির বা কোনো মানুষের পরিবারের সাথে কিন্তু বিশেষত যে ব্যক্তির সম্পর্কটা সেটা হচ্ছে চিরন্তন এবং সমসাময়িক যে সাময়িক স্বার্থভিত্তিক কিন্তু নয়। এই বিষয়গুলো মূলত কিন্তু যে প্রাথমিক গোষ্ঠীর মূল বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু পড়ে। আরও বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে সম্পর্ক ও আবেগীয় বৈশিষ্ট্য। এখানে বলেছে স্বতঃস্ফূর্ত ও গভীর আবেগীয় বন্ধন। এই গোষ্ঠীর মধ্যে কি হচ্ছে, যে সম্পর্ক কোনো আনুষ্ঠানিক চুক্তির ওপর নির্ভর করছে না, বরং বলছে স্নেহ, ভালোবাসা, সহমর্মিতার স্বতঃস্ফূর্ত বন্ধনে গঠিত হচ্ছে। এই গোষ্ঠীটার মধ্যে, প্রাথমিক গোষ্ঠীটার মধ্যে কোনো রকমের কোনো চুক্তি, আনুষ্ঠানিক চুক্তির ওপর এটা কিন্তু নির্ভর করে থাকে না। মূলত যে পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ, ভালোবাসা, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু আর কি মূল গুরুত্ব আরোপ করা হয়। তারপরে রয়েছে উদ্দেশ্যের অভিন্নতা ও আমরাবোধ। এখানে বলেছে ব্যক্তিগত স্বার্থের বদলে কি হচ্ছে, গোষ্ঠীর যৌথ স্বার্থ প্রদান করা হচ্ছে। সদস্যরা নিজেদের স্বতন্ত্র না ভেবে কি করছে, আমরা বোধের কথা যে বিষয়টা রয়েছে বা উই ফিলিং, সেটা কিন্তু অনুভব করছে। নেক্সট রয়েছে আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ। এখানে বলছে লিখিত আইন বা পুলিশ ব্যবস্থার পরিবর্তে মূল্যবোধ, ঐতিহ্য, প্রথা ও স্নেহের মাধ্যমে সদস্যদের যে আচরণ সেটাকে কি করা হচ্ছে, নিয়ন্ত্রিত কিন্তু হচ্ছে। আচ্ছা, নেক্সট এখানে রয়েছে যে সামাজিকীকরণ, অর্থাৎ শিশুর নৈতিক ও মানসিক বিকাশে প্রাথমিক গোষ্ঠী সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক মাধ্যম হিসেবে কিন্তু কাজ করে থাকে। তাহলে এই যে আর কি প্রাথমিক গোষ্ঠীটার যেটা রয়েছে সেটা কিন্তু একটা শিশুর নৈতিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে কিন্তু সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু মৌলিক মাধ্যম হিসেবে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান বা ভূমিকা রাখে।
তো এই যে প্রাথমিক গোষ্ঠীর যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি ছিল সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা এতটাই। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের কোর্স ডিটেলস সম্পর্কে বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, এর সাথে সাথে 100% কমন সাজেশন। তোমাদের সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে যে 1299 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। তো চলো, এই ছিল আজকের ক্লাসের বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।